নাগপুরে আজকের একটা তথ্য সূত্রে জানা গেছে হিন্দু মুসলিম একটা দাঙ্গা হচ্ছে, হয়তো অনেক মানুষ মারাও গেছে। এটা করবে তারা, তাদের দেশে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায়, এর আগে কিন্তু উত্তরপ্রদেশে হয়েছে। এরা নিজের দেশে কিন্তু সাম্প্রদায়িকতা ধরে রাখতে পারছে না, অথচ আমাদের দেশকে নিয়ে কিন্তু এরা গোলাবাজি করে, নাক গলায় আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। অথচ এটা সারা বিশ্বেই জানে, যারা সচেতন মানুষ তারাই বুঝতে পারে। এমনকি যদি আপনি দেখেন সাধারণ হিন্দুদের মধ্যে সচেতন যারা, তারাই বুঝে যে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিম শাসন বিস্তৃত অথবা ইসলামী শাসন ব্যবস্থাই পারে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে। তাই দেখবেন কোনো মুসলিম দেশে হিন্দু নির্যাতন বা কোনো খ্রিস্টান বা বৌদ্ধ অন্য ধর্মের লোক নির্যাতিত হওয়ার ঘটনা কখনো করেন, আমাদের দেশেও না, পাকিস্তানেও না। যদিও কিন্তু পাকিস্তানের এক সময়কার এটা কিছু ঘটনা ঘটছে 1971 সালে, যে হয়তো আমাদের দেশে অনেকরা ভারতের উপর কেঁপে গিয়ে, এটা সঠিক কিনা জানি না, গণহারে হিন্দু নিধন করছে। তো এটা করছে এই জন্য কারণ অনেকটা হিন্দুদের মধ্যে যে ভারতপন্থী মনোভাব। তো আসলে কিন্তু এটা হিন্দু নিধন না, তারা কিন্তু ভারতীয় দালালদেরকে নিধন করতে চেয়েছে। তো এই নিধন করতে গিয়ে দেখা গেছে হিতে বিপরীত হয়েছে। আর এর কারণ হচ্ছে আমরা সঠিক জ্ঞানের অভাবে বাংলাদেশ জামাত ইসলামী সহ এবং পাকিস্তানের জামাত ইসলামী এরা কিন্তু অবশ্য বুঝিয়েছিল যে বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রভাগ হওয়াটা উচিত না, একসময় আমরা এমনি স্বাধীন হব, কিন্তু ভারতীয় সহায়তা নিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করা এটা উল্টার আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাব। তো এইটা অবশ্যই আজ এখন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের হারে হারে টের পাচ্ছে। এমনকি যদি দেখেন আওয়ামী লীগ বা বিএনপি বলেন বা যারা কোনো রাজনৈতিক দল, কারণ আওয়ামী লীগ হলেই যে ভারতীয় দালাল তা নয়, দু একজন পাবেন যারা হয়তো আওয়ামী লীগ করে বাট হাসিনা এবং মুজিববাদকে সমর্থন করে না, এমনকি ভারতীয়দেরকে বাদপন্থীদেরকে সমর্থন করে। তারাই কিন্তু বলছে যে যদি জানতাম যে স্বাধীনতার পরে দেশটা ভারতের পেটের ভিতরে ঢুকে যাবে তাহলে কখনো মুক্তিযুদ্ধে যেতাম না। এটা কিন্তু অনেক মুক্তিযোদ্ধারা বলছে। তো এটা যে আশঙ্কা জামাত করছিল, এটা কিন্তু আশঙ্কা অলরেডি সত্যি হয়েছে। এই জন্য আমরা দীর্ঘ 53 বছর তো লুটোপুটি হয়েছে ভারত, এবং আমাদের সে একটা রাজনৈতিক সংঘাত লাগিয়ে রাখছিল। আবার অপরদিকে তাদের দেশে মুসলিম নিধনের ঘটনা ঘটিয়েছে, তারা ঘটিয়েছে, অথচ আমাদের দেশে কোনো মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করেনি। তারপরে আমাদের দেশকে নিয়ে ওরা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য, মিথ্যা বার্তা দিয়ে থাকে। তো এই বিষয়ে আমাদের সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো উচিত এবং এই মুসলিম নিধনের